আসসালামু আলাইকুম। তুহিন ব্লগ চ্যানেলের নতুন একটি ভ্রমণ পর্বে সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজ আমরা অবস্থান করছি জয়পুরহাটে। জয়পুরহাট থেকে আমরা চলে যাব সীমান্তবর্তী একটি রেল স্টেশন হিলিতে। হিলিতে যাওয়ার জন্য আমাদেরকে এখান থেকে বাসে উঠতে হবে, মানে জয়পুরহাট যে রেল গেট সেখান থেকে বাসে উঠে আমরা চলে যাব দিনাজপুরের হিলিতে। এখন বাজে সকাল 9টা 20। এখান থেকে বাস ছাড়বে, বাসগুলো চলে যায় জয়পুরহাট থেকে একদম হিলিতে। আমরা বাসের জন্য অপেক্ষা করি, বাসে উঠে চলে যাব সেই সীমান্তবর্তী রেল স্টেশন হিলিতে। জয়পুরহাট থেকে আমাদের গাড়ি চলতে শুরু করলো, আমরা রওনা দিলাম হিলির উদ্দেশ্যে। 9:30 কিন্তু বেজে গেছে, দেখি আমাদের পৌঁছাতে কত সময় লাগে। আমাদেরকে ভাড়া দিতে হবে, আমরা জানি ভাড়া কত এখান থেকে। হিলির ভাড়া কত? একজন 50 টাকা। 50 টাকা। কয় কিলো রাস্তা জয়পুরহাট থেকে? 22 কিলো। 22 কিলো রাস্তা জয়পুরহাট থেকে হিলির দূরত্ব, ভাড়া জনপ্রতি 50 টাকা। আমরা এসে নামলাম দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার বাস স্ট্যান্ডে, হিলি বাস স্ট্যান্ডে। এখন আমরা চলে যাব এখানকার বাজারে আর হিলি রেল স্টেশন দেখার জন্য। চলুন বের হয়ে পড়ি। এখন বাজে সকাল 10টা 25। আমরা আসলাম জয়পুরহাট থেকে, আর এই যে বাস স্ট্যান্ড থেকে কিছু কিছু গাড়ি, এই যে এই গাড়িটা, এটা চলে যাবে এখন দিনাজপুর জেলা সদরে। আর সামনেই বাজার, রেল স্টেশন, স্থলবন্দর, সব কিছুই সামনের দিকে। আমরা এখন সামনে অগ্রসর হই। আমরা চলে আসছি সীমান্তবর্তী স্টেশন হিলিতে। আমার পিছনে স্টেশনে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন, রাজশাহী চিলাহাটি গন্তব্যে চলাচল করার তিতুমির এক্সপ্রেস ট্রেন। ভালো আছেন? বন্ধুরা, আমরা চলে আসছি একদম ভারত বাংলাদেশ সীমান্তবর্তী একটি রেল স্টেশন, হিলি স্টেশনে। এটি হচ্ছে দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার অন্তর্গত একটি রেল স্টেশন। পিছনে ওই পাশে ভারতীয় সীমানা, আর আমি দাঁড়িয়ে আছি বাংলাদেশ ভূখণ্ডের রেল স্টেশন হিলি স্টেশনের প্ল্যাটফর্মে। 1947-এ দেশ ভাগের সময় মধ্যে দিয়ে, দুই দেশের মধ্যে দিয়ে এই যে কাঁটাতারের বেড়া নির্মিত হয়েছে। ও পাশটা পড়ে গেছে ভারতীয় অংশ, আর এ পাশটা বাংলাদেশের অংশ। কাঁটাতারের ওই পারের অংশটা হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর অঞ্চল, আর এই পাশটা আমাদের বাংলাদেশ ভূখণ্ড হচ্ছে বাংলাদেশের, এটা দিনাজপুর জেলার অন্তর্গত হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দর।
বন্ধুরা, যে তারটার কথা বলেছিলাম, এই যে দেখেন আমরা কিছুটা কাছাকাছি চলে আসছি। ওই যে সামনে আমার হাতের আঙুলের সোজাসুজি দেখতে পাচ্ছেন, এই যে ঘেরা আছে। এই পর্যন্ত বাংলাদেশের নাগরিকরা যেতে পারেন, কিন্তু জঙ্গল হয়ে গেছে যে কারণে যাচ্ছি না। আর তারপরেই ওই যে ফাঁকা জায়গাটুকুর পরেই ওয়ালটা, ভারতের সীমানা নির্ধারণ করা। আর তার ওই পাশেই আছে ভারতীয় ভূখণ্ড। ওই যে যে বাড়িঘর দেখতে পাচ্ছেন, পুরনো বাড়িঘর, খেজুর গাছ, ওগুলো সব ভারতীয় অংশ। ওই বাড়িটা ভারতের, ওটা ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার অন্তর্গত ওই অঞ্চলটা। ওই বাড়িঘরগুলো সব ভারতের দক্ষিণ দিনাজপুরে অবস্থিত। ওই যে সামনে দেখতে পাচ্ছেন টিনের বাড়ি, সামনে পতাকা। সম্ভবত মনে হচ্ছে ওদের কিছুদিন আগে নির্বাচন হয়ে গেছে, সেই নির্বাচনের ফ্ল্যাগ দেখা যাচ্ছে কোনো একটা দলের। বড় একটা গাছও ছিল, মরে গেছে, ভেঙে গেছে। পাখি বাসা করেছে, ওই যে ঘুঘু বসে আছে ওই পাশে। অনেক বড় গাছ ছিল স্টেশনের কাছে, ভেঙে যাওয়ার পরেও কিন্তু এখান থেকে সরানো হয় নাই, ওভাবেই পড়ে আছে। সামনে হিলি স্টেশনের প্রধান অংশ, এই পাশটাতে টিকিট কাউন্টার। আমরা টিকিট কাউন্টারে যাই, দেখি এখান থেকে কোন কোন এলাকার ট্রেন চলাচল করে। এটা টিকিট কাউন্টার। আর এইখানে কী কী ট্রেন চলে, এখান থেকে ভাড়া কত, সেটা একটা চার্ট দেওয়া আছে। এখান থেকে আক্কেলপুর, জয়পুরহাট, বিরামপুর, সান্তাহার, আহসানগঞ্জ, মাদনগর, নাটোর, আব্দুলপুর, রাজশাহী, সৈয়দপুর, নীলফামারী, চিলাহাটি, বিভিন্ন জায়গায় বিভিন্ন গন্তব্যে ট্রেন চলাচল করে। মানে সব ট্রেনই এই লাইন দিয়ে চলাচল করে, কিন্তু সব ট্রেন এই স্টেশনে দাঁড়ায় না। এটি ছোট একটা স্টেশন, যে কারণে সব ট্রেন এখানে দাঁড়ায় না। আর যে ট্রেনগুলি দাঁড়ায় বা যেখানে যেখানে যাওয়া যায় সেই জায়গাগুলির একটা নাম আর চার্ট এখানে ঝুলিয়ে দেওয়া হয়েছে, সেই সাথে ভাড়ার তালিকাও দেওয়া আছে। এটা স্টেশনের বুকিং অফিস, আর এটা পার্সেল অফিস। বাহ, চমৎকার তো! স্টেশনের পাশেই সুন্দর ফুলের গাছ, নয়নতারা ফুল। স্টেশনের পাশে ছোট্ট একটা চায়ের দোকান আছে, আমরা এখানে কিছু খাওয়া দাওয়া করি, নাস্তা করি, চা খাই। পড়ছে কাঁঠাল। কোনো কোনো এলাকায় দেখি চায়ে দেয় কালো জিরা, আর ভাই দিছে এখানে দারচিনির গুঁড়া। তবে সুন্দর একটা সুঘ্রাণ ছড়াচ্ছে চা থেকে, দেখা যাক খেতে কেমন হয়। বাহ, দারুণ সুগন্ধযুক্ত চা, ভালোই মজা। এই ট্রেনটা আর এই স্টেশনে দাঁড়াবে না, এটা সরাসরি পার হয়ে চলে যাচ্ছে। পঞ্চগড় ঢাকা রুটের ট্রেন, একতা দ্রুতযান এক্সপ্রেস। এই পাশে স্টেশনের শেষ প্রান্ত, এই পর্যন্তই আমরা বাংলাদেশিরা আসতে পারবো, এরপরে আর আমাদের যাওয়ার অনুমতি নাই। আর এই যে সামনে দেখতে পাচ্ছেন, ওই সাইড থেকে বিএসএফরা পাহারায় আছে, আর সেই সাথে আমাদের বাংলাদেশের বর্ডার গার্ডও পাহারায় আছে। দুই পাশের দুই সীমান্তরক্ষী বাহিনী কড়া পাহারায় এখন। আর এই অঞ্চলটা এক সময় ছিল মানে চোরাচালানের স্বর্গরাজ্য, কিন্তু এখন আর সেরকম অবস্থা নাই, এখন অনেক ভালো অবস্থা। এখন আর ওরকম কিছু এই অঞ্চলে হয় না, এখন স্বাভাবিক পরিস্থিতি, চোরাচালান নেই বললেই চলে। এক সময় কিন্তু একদম ভয়ঙ্কর পরিস্থিতি ছিল। যারা ট্রেনে চলাচল করছেন তারা অনেকেই জানেন, তখন ট্রেনে ওঠার সাথে সাথে যাত্রীরা বিরক্ত হয়ে যেতেন। ভারতীয় বিভিন্ন রকম পণ্য একদম চারিদিকে
বিছিয়ে রাখা হতো, সেই সময় ট্রেনে যাতায়াত করাও অনেক কঠিন ছিল। এটা হলো বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর, হিলি স্থলবন্দর। এই পাশে বাংলাদেশের অংশ, এই পর্যন্তই আমরা আসতে পারি। আর ওই যে রেল লাইনের ওই পার থেকে দেখতে পাচ্ছেন ভারতীয় অংশ, ওই পাশটা ইমিগ্রেশন পার হয়ে সকলে চলে যাচ্ছে ভারতীয় সীমানায়। এই পাশে বাংলাদেশের দিনাজপুর জেলা, ওই পাশে ভারতের দক্ষিণ দিনাজপুর জেলা। তবে চিকিৎসার জন্য বা অন্যান্য কাজে অনেকেই এই রাস্তা ব্যবহার করেন। বিশেষ করে যারা উত্তরবঙ্গের মানুষজন আছেন তারা এই ল্যান্ডপোর্টটাই বেশি ব্যবহার করে থাকেন। ওপার থেকে প্রচুর পণ্য বাংলাদেশে আসে, বিশেষ করে পাথর, গবাদি পশুর খাবার, এই জাতীয় পণ্যগুলোই ভারত থেকে বাংলাদেশে বেশি আসে। আগে অনেক রকমের পণ্যই এই বন্দর দিয়ে আসতো, কিন্তু বর্তমান পরিস্থিতিতে পণ্য আসা অনেকটাই কমে গেছে, আর অল্প কিছু ধরনের পণ্য আসে। আর কৃষি পণ্যের উপরে যে শুল্কটা, সেই শুল্কটা রদ করার পরে, মানে শুল্ক না নেওয়ার কারণে এখানে যে সরকারি যে রাজস্ব, সেটার পরিমাণ অনেকটা কমে আসছে। তারপরেও এই বন্দর থেকে সরকার প্রচুর পরিমাণে রাজস্ব আদায় করে থাকেন। এখন দেখতে পাচ্ছেন যারা পাসপোর্টধারী প্যাসেঞ্জার আছে তারা বাংলাদেশ থেকে ইমিগ্রেশন ক্রস করে ওই পাশে ভারতীয় অংশে প্রবেশ করছেন। এই পাশে বাংলাদেশের ফ্ল্যাগ উঠছে, আর ঠিক তারপরেই ওয়েলকাম জানানোর পরেই ইন্ডিয়ার এই যে দক্ষিণ দিনাজপুর চেকপোস্টে ওয়েলকাম জানানোর পরে ভারতীয় পতাকা দেখা যাচ্ছে। হিলি স্থলবন্দর বাংলাদেশের দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার বাংলা হিলি সীমান্তে অবস্থিত। এটি বাংলাদেশ ভারত সীমান্তবর্তী একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক চেকপোস্ট ও দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর। সীমান্তের ওপারে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ দিনাজপুর জেলায় হিলি অঞ্চলটি অবস্থিত। হিলি স্থলবন্দর বাংলাদেশ ভারতের আন্তর্জাতিক সীমান্তে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ স্থল সীমান্ত পারাপার কেন্দ্র ও শুল্ক স্টেশন, যা 1885 থেকে 86 সালে শুল্ক স্টেশন হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং 1996 সালে স্থলবন্দর হিসেবে ঘোষিত হয়। এটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ দিনাজপুর জেলা এবং বাংলাদেশের দিনাজপুর জেলায় হাকিমপুর উপজেলায় অবস্থিত। হিলি স্থলবন্দরের ইতিহাস বাংলাদেশের স্বাধীনতার পূর্ব থেকেই বাণিজ্যের সাথে যুক্ত। 1947 সালে দেশভাগের পর এই বন্দরটি বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্যের অন্যতম কেন্দ্র হয়ে ওঠে। 1997 সালে সরকার এটি আনুষ্ঠানিকভাবে স্থলবন্দর হিসেবে ঘোষণা করে এবং এরপর থেকে কার্যক্রম সম্প্রসারিত হচ্ছে। গাছে বড় বড় পাখি দেখা যাচ্ছে, বক, সারস প্রজাতির পাখি, সাদা ধবধবে পাখি, হ্যাঁ বকই। আমার পিছনে আছে হিলি শুল্ক স্থলবন্দর। এখানে ইমিগ্রেশনের জন্য টাকা পয়সা দেওয়া হয় বা এখানে স্থলবন্দরের মানে শুল্ক স্টেশনের যাবতীয় কার্যক্রম পরিচালিত হয়। এখন কিন্তু ভারত থেকে তেমন একটা যানবাহন আমরা বাংলাদেশে প্রবেশ করতে দেখছি না, মানে পণ্য বোঝাই যেসব যানবাহনগুলি আগে প্রচুর পরিমাণে আসতো, এখন অনেক সময়ই আমরা আসছি, কিন্তু কোনো রকম কোনো যানবাহন এ পর্যন্ত আমরা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখি নাই। দর্শক বন্ধুরা, ঘুরতে এসেছিলাম বাংলাদেশের সীমান্তবর্তী একটি রেল স্টেশন এবং বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর হিলি স্থলবন্দর দেখার উদ্দেশ্যে। এই স্থলবন্দরের অবস্থান দিনাজপুর জেলার বিরামপুর উপজেলায়। এখান দিয়ে মানুষজন ইমিগ্রেশন পার হয়ে ওই দেশে চলে যাচ্ছেন যাদের কাছে বৈধ কাগজপত্র আছে। এই সীমান্তবর্তী এলাকাগুলোতে আসলে অন্যরকম একটা ফিলিংস সব সময়ই আমাদের ভিতর কাজ করে, সেটা হচ্ছে যে এত কাছাকাছি আসার পরেও মানে আর একটা দেশে প্রবেশ করা যায় না, একই রকম আলো বাতাস সব কিছু, তারপরেও কত বাধ্যবাধকতা।
যাওয়া যাবে, কাগজপত্র যদি আপনার থাকে সঠিক, যদি ভিসা থাকে অবশ্যই আপনি যেতে পারবেন। কিন্তু তারপরেও সব কিছু এক, তারপরেও দেখা যায় যে সব কিছু একই রকম, কিন্তু ওই পাশে যাওয়া যায় না। দেশভাগটা দুটি ভূখণ্ডকে আলাদাভাবে বিচ্ছিন্ন করে দিয়েছে। হয়তো অনেকের আত্মীয় স্বজন ওপারে আছে, কারো ওপারের আত্মীয় স্বজন এপারে আছে, কিন্তু দেশভাগ তাদের দুটি পরিবারকে একদম দুই ভাগে বিভক্ত করে দিয়েছে। তারপরেও যে যার মতো নিজ ভূখণ্ডে অবস্থান করতেছে। সকলেই ভালো থাকুক, যেখানে থাকুক সবাই ভালো থাকুক। আমরা আমাদের বাংলাদেশে ভালো আছি, তারা তাদের মতো অন্য দেশে ভারতীয় ভূখণ্ডে তারাও ভালো থাকুক। তো আজকের এই ভ্রমণ পর্ব, এই সীমান্তবর্তী স্টেশন হিলি স্থলবন্দর ঘুরতে এসে আমাদের যেরকম ভালো লেগেছে, আশা করছি এই ভিডিও দেখে আপনাদেরও ঠিক ততখানি ভালো লেগেছে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। এখন বাজে প্রায় 1:10 অবশিষ্ট আছে। ইতিমধ্যে কিন্তু প্রচণ্ড গরম, একদম তপ্ত রোদ মাথার উপরে। এই তপ্ত রোদ মাথায় নিয়ে আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম হিলি স্থলবন্দর, হিলি স্টেশন। তো বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, তুহিন ব্লগ চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।